একটা মানুষ ছিল যার গলায় সুর উঠলেই যেন হাজারো মন কেঁপে উঠত, যে শুধু গান গায়নি, গানে বেঁধেছিল মানুষের হাসি, কান্না, ভালোবাসা। তার নাম জুবিন গার্গ। আজ আমরা বলবো সেই মানুষটার গল্প, যিনি ছিলেন সুরের রাজপুত্র, আবার মানবতারও সৈনিক। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের ট্রাজোর এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এক ছেলে। বাড়িতে ছিল সুরের গন্ধ। মা ছিলেন গায়িকা, বাবা ছিলেন কবি। তাই ছোট্ট থেকেই জুবিনের জীবনে ঢুকে গেল গান, তবলা, হারমোনিয়াম এর স্বপ্ন। ছোট্ট বয়সেই সে গান লিখত, নিজে সুর দিত। 1992 সালে বের হয় তার প্রথম অ্যালবাম অনামিকা। লোকজন তখনই বুঝে গেল এই ছেলেটা আলাদা। তার কণ্ঠে ছিল অনুভূতির আগুন, চোখে ছিল দৃষ্টি। বিহু উৎসব হোক বা গ্রামের কোনো মেলা, জুবিনের গান মানে ভিড় জমে যেত। লোকগান, আধুনিক গান, হিন্দি গান, সবেতেই ছিল একরকম জাদু। আর তারপর এলো 2006 সালে বলিউড গ্যাংস্টার ছবি রিয়া আলী গান। সেই গান এক রাতেই তাকে করে দিল সারা ভারতের হৃদয়ের রাজা। তারপর তিনি একের পর এক বলিউড হিট গান দিতে থাকেন। কিন্তু বলিউডে তিনি বেশি গান গায়েননি। বলিউডে বেশি গান না গাওয়ার কারণ ভিন্ন থাকতে পারে, তবে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বলিউডে অতিরিক্ত অ্যাটিটিউড ভরা, যেটা তার একদমই পছন্দ না। জুবিন শুধু গায়ক ছিলেন না, ছিলেন একজন সহৃদয় মানুষ। আসামে যখন কোনো বন্যা হতো, কোনো অসহায় পরিবার ক্ষতিগ্রস্ত হতো, জুবিন নিজে টাকা পয়সা, নিজের সময় সব উজাড় করে দিতেন মানুষের জন্য। এখনও তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে কিছু মানুষের হেল্পের জন্য QR স্ক্যানার দেওয়া রয়েছে, যাতে এই স্ক্যানারে টাকা পাঠালে কিছু মানুষের উপকারে আসে। তিনি নিজের নামে খুলেছিলেন জুবিন গার্গ ফাউন্ডেশন, যেখান থেকে গরিব ছাত্রদের পড়াশোনার সাহায্য দেওয়া হতো। কোনো শিল্পী অসুস্থ হলে, কোনো গরিব অসহায় মেয়ের বিয়ে না হলে, জুবিন নিজে গিয়ে পাশে দাঁড়াতেন। এমনকি অনেক সময় গোপনে, নাম না জানিয়ে সাহায্য করতেন। মানুষ বলতো জুবিন শুধু গান শোনায় না, জীবনও গড়ে দেয়। 2025 সালের 19 সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে সেই মানুষটা চিরতরে চলে গেলেন। সেদিন তিনি সিঙ্গাপুরে ছিলেন। বন্ধুদের সঙ্গে সমুদ্রে ঘুরতে গিয়ে পানিতে নামেন, কিন্তু হঠাৎই অজ্ঞান হয়ে যান। বন্ধুরা চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ডাক্তাররা ঘোষণা করেন জুবিন গার্গের মৃত্যু হয়েছে পানিতে ডুবে যাওয়ার কারণে। সেই খবর শোনার পর পুরো আসাম যেন থমকে গেল। রাস্তা জুড়ে কেবল একটাই নাম, জুবিন, আমরা তোমায় ভুলব না। খবর ছড়িয়ে পড়তেই পুরো আসাম স্তব্ধ। মানুষ কাঁদছে, কেউ বিশ্বাসই করতে পারছে না। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল, দোকান বন্ধ, শহর নিস্তব্ধ। আসাম সরকার ঘোষণা করল 3 দিনের রাজ্য শোক। কারণ এটা শুধু এক গায়কের মৃত্যু নয়, এটা ছিল একটা যুগের সমাপ্তি। তার শেষ যাত্রায় হাজার হাজার মানুষ এসেছিল, কেউ ফুল নিয়ে, কেউ গান নিয়ে, কেউ শুধু চোখের জল নিয়ে। সবাই বলছিল একটাই কথা, জুবিন চলে যায়নি, সে আমাদের হৃদয়ে রয়ে গেছে। জুবিন গার্গ হয়তো এখন আর নেই, কিন্তু তার গান এখনো বেঁচে আছে প্রতিটি মানুষের মুখে। তিনি প্রমাণ করে গেছেন সত্যিকারের শিল্পী মানে শুধু কণ্ঠ নয়, এক মানবতার প্রতিচ্ছবি। জুবিনের মতো মানুষ জন্মায় না, তৈরি হয় সময়ের চোখের জলে। এই ছিল আমাদের জুবিন দার কাহিনী। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনো আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন